চলুন আজ এমন একটা গল্প শোনা যাক যা হয়তো সম্পদ, দায়িত্ব আর সাহসের আসল মানেটাই নতুন করে ভাবতে শেখাবে। এটা এক অসাধারণ কাহিনী যা শেষ পর্যন্ত মনে অনেকগুলো প্রশ্ন জাগিয়ে দিয়ে যাবে। ভাবুন তো একবার, কি হতে পারে যখন একেবারে সাধারণ একজন মানুষের জীবন হঠাৎ করে দেশের সবচেয়ে ধনী পরিবারের জগতের সঙ্গে সে ধাক্কা খায়। এটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল প্রশ্ন, আর এর উত্তরটা সত্যি বলতে বেশ চমকে দেওয়ার মতো। তো আমাদের গল্পে শুরু হচ্ছে নায়ক সন্তোষকে দিয়ে, একজন খুব সাধারণ ছেলে কিন্তু যার স্বপ্নগুলো ছিল বেশ বড়। চলুন প্রথমে তার সাথেই পরিচিত হওয়া যাক। সন্তোষ খুবই সাধারণ কিন্তু অসম্ভব পরিশ্রমী এক যুবক। হ্যাঁ, তার কাছে হয়তো তেমন টাকা পয়সা ছিল না, কিন্তু তার চোখে ছিল অনেক বড় হওয়ার স্বপ্ন। সে মনে প্রাণে বিশ্বাস করত একদিন সে জীবনে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবেই। আর এমনই এক রাতে সবকিছু একেবারে বদলে যায়। একটা পার্টি শেষে এক তরুণী ভুল করে সন্তোষের গাড়িতে উঠে বসে। আসলে সে ভেবেছিল ওটা তার নিজের গাড়ি। ওই এক রাতের ঘটনায় কিন্তু তাদের দুজনের জীবনকে একটা সম্পূর্ণ নতুন দিকে মোড় দেয়। ওই এক রাতের ঘটনা গল্পটাকে এমন এক দিকে নিয়ে গেল যা কেউ ভাবতেও পারেনি। সন্তোষের কাঁধে এসে পড়ল এক বিশাল অপ্রত্যাশিত দায়িত্ব, যা তার জীবনটাকেই পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তো সেই রাতের সাক্ষাতের পর দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল, আর তারপরই সন্তোষ এমন একটা সত্যি জানতে পারল যা তার জীবনটাকেই বদলে দিল। ওই মেয়েটি তার সন্তানের মা হতে চলেছে। ঠিক তখনই তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হলো। আর এখানেই সন্তোষের চরিত্রের আসল পরিচয়টা আমরা পাই। সে কিন্তু চাইলেই পালিয়ে যেতে পারত, কিন্তু সে তা করেনি। উল্টে যখন মেয়েটির পরিবার তার উপর বিয়ের জন্য চাপ দিচ্ছিল, তখন সন্তোষ তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। আর সন্তোষের প্রস্তাবটা ওটা ছিল একদমই নিঃস্বার্থ। সে মেয়েটিকে সোজাসুজি বলে, দেখো, আমরা একটা নকল সম্পর্কের অভিনয় করতে পারি, যাতে তোমাকে জোর করে বিয়ে করতে না হয়। মানে নিজের কথা এক বিন্দু না ভেবে শুধু মেয়েটিকে ওই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য এই যে চেষ্টা, এখানেই তো তার চরিত্রের আসল জোরটা বেরিয়ে আসে, তাই না? ঠিক এখান থেকেই গল্পের রহস্যটা আরও জমতে শুরু করে। সন্তোষ এমন এক জগতের খোঁজ পায় যার অস্তিত্ব সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। এক লুকানো সম্পদের রহস্য এবার খুলতে চলেছে। একদিন মেয়েটি সন্তোষকে তার বাড়িতে ডাকে, কিন্তু বাইরে থেকে বাড়িকে যেমনটা দেখাচ্ছিল, ভেতরের বাস্তবতার সাথে তার কোনো মিলই ছিল না। ভেতরে অপেক্ষা করছিল এক অবিশ্বাস্য সত্যি। কি অদ্ভুত ব্যাপার, তাই না? বাইরে থেকে দেখলে মনে হবে একটা সাধারণ বাড়ি, কিন্তু ভেতরে পা রাখতেই সন্তোষের চোখ একেবারে ধাঁধিয়ে গেল। দামি দরজা, দুর্লভ কাঠের আসবাব, আর বাড়ির পরিচারিকারাও কিনা কথা বলছে একাধিক ভাষায়। সবকিছুই যেন স্বপ্নের মতো। আর তখনই আসল সত্যিটা বেরিয়ে আসে। মেয়েটি আসলে ছিল দেশের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র কন্যা। তার বাবা মা তাকে সবসময় একটা সাধারণ জীবন দিতে চেয়েছিলেন, আর সে কারণেই তাদের আসল পরিচয়টা সবার কাছ থেকে লুকানো ছিল। এবার গল্পটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের দিকে এগোচ্ছে। সন্তোষ প্রথমবারের মতো সেই পরিবারের আসল সম্পদ আর ক্ষমতার মুখোমুখি হতে চলেছে, যা তার সব কল্পনাকেও ছাপিয়ে যাবে। কথা বলতে বলতে মেয়েটির মা সন্তোষকে এক বিশেষ ধরনের চা খেতে দেন, যার নাম দ্য হং পাও। বলে রাখা ভালো, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্লভ এবং দামি চা পাতাগুলোর মধ্যে একটা। আর ঠিক এর পরেই আসে সেই মুহূর্তটা যা সবকিছু ওলটপালট করে দেয়। মেয়েটির মা, জানেন, একদম শান্তভাবে হেসে সন্তোষকে বলেন, তোমার যদি এই চা পছন্দ হয়, আমি তোমাকে 1 ট্রাক ভর্তি করে দিতে পারি। ভাবা যায়, যে চা পৃথিবীর সবচেয়ে দামি, সেই চা 1 ট্রাক ভর্তি করে দেওয়ার প্রস্তাব। মানে শুধু এই একটা কথাই তো যথেষ্ট ছিল তাদের ঐশ্বর্যের বিশালতাটা বোঝানোর জন্য। এই কথাটা শোনার পর সন্তোষের মনে কিন্তু কোনো লোভ বা ভয় আসেনি, বরং তার মনটা একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। সে এক মুহূর্তে বুঝে গিয়েছিল যে সে আসলে কতটা বিশাল সম্পদ আর ক্ষমতার সামনে বসে আছে। আর ঠিক সেই মুহূর্তেই সন্তোষ এই গল্পের সবচেয়ে বড় সত্যিটা উপলব্ধি করে। টাকা পয়সা, বাইরের সম্পদ, এগুলো অনেক বড় হতে পারে ঠিকই, কিন্তু মানুষের ভেতরের সাহস, সততা আর মূল্যবোধ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আর দামি। আজকের এই আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়েই শেষ করছি। সন্তোষের গল্প আমাদের এটাই ভাবতে শেখায় যে সত্যিকারের সম্পদ আসলে কি, টাকা পয়সা নাকি মানুষের চরিত্র, সাহস আর সততা? উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই লুকিয়ে আছে।